এনামুল ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে, মানে আজকে না, এই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে ছেড়ে চলে গেছেন হচ্ছে আমাদের যে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিজের যে মহানায়ক মান্না ভাই। তিনি এই মাসেই মারা গেছেন 17 তারিখে, ঠিক আছে? তো তার আজকে মারা যাওয়ার তার প্রায় 18 বছর হয়ে যাচ্ছে। তো মান্না ভাইকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। মান্নাবার কথা শেষ করা যাবে না। ভাইয়ের সাথে আমি 3টা বছর কাজ করছি। এই মহানায়ক মান্না সাহেব, আজকে 20 কোটি মানুষ ওনাকে চেনে। আমি মান্না ভাই এমন একটি মানুষ, চলচ্চিত্র উনি অনেক ভালোবাসত। চলচ্চিত্র প্রতিভা সবসময় উনি আগে থাকতে মান্না ভাই। আর মান্না ভাই একজন বাংলাদেশ চলচ্চিত্র ভালো ভালো ছবি হিট করছে উনি। হ্যাঁ, ওনার সাথে আমি কাজ করে আমার অনেক ভালো লাগছে। উনি একটু রাগী মানুষ ছিল, তারপর আবার রাগী হলেও উনি কিন্তু আবার কাছে ডাকিয়ে দিত। ওনার সাথে আমি একটা লাস্ট ছবি করছি শামীম ইসলামের, বজলুল রাসূল চৌধুরী সাহেব ডিরেক্টর। ছবির নাম হয়েছে 2 দিনের দুনিয়া। এই শুটিংটা করছি আমি দিব্য সাহেবের বাড়িতে সাভারে। ওই সময় শুটিংটা শেষ করে মান্না সাহেব আমাকে সেগুলি হলের সামনে আমাকে নামাই দিয়েছে। ওনার একটা লাল গাড়ি ছিল। হ্যাঁ, মান্নাবার এই যে কথাগুনা। আরেকটা ছবি শুটিং গেছি কাজী হাসিফ ডিরেক্টর, ছবিটা হয়েছে পান্থা, বন্ধন ঘরের ছবি। হ্যাঁ, ওই ছবি একটা গান ছিল, আমার কাছে আছে দা তোমার কাছে নাই, তোমার কাছে আছে দা আমার কাছে নাই। এবার এই গানটি আমার খুব মনে পড়ে। আর উনি একটা ভালো একটা রহস্য মানুষ ছিল। যে সময় মান্না সাহেব গাড়ি টানতে তো আমি কিন্তু ভাই আসতে চালান, আমার ভয় লাগে। এইসব দিনগুলো আমার কাছে খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। আজকে উনি 18 বছর হয়ে মারা গেছে। আজকে এই ফেব্রুয়ারি মাসে 18 বছর হবে। ওনার জন্য সবাই দোয়া করবেন, আর ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আমি এনামুল হক বিজয়, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার এই চ্যানেলটা দেখবেন, এনামুল হক বিজয় চ্যানেলে। এটা মান্না ভাইয়ের ইতিহাস তুলে নিয়ে আসলাম। আমি এনামুল হক বিজয়, মান্না ভাই কেমন মানুষ ছিল এই জিনিসটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর বেশি বেশি আমার কাছে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ধন্যবাদ আপনাকে।